বন্ধুরা, রামায়ণের কথা শুনেছেন তো? সেই ত্রেতা যুগের কথা। কিন্তু কি যদি বলি, ত্রেতা যুগের একটি জীবন্ত রহস্য আজও টিকে আছে দক্ষিণ ভারতের সমুদ্রের গর্ভে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সমুদ্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে 9টি রহস্যময় পাথর, যাদের পুজো করেছিলেন স্বয়ং শ্রীরামচন্দ্র। আজকের ভিডিওতে আমরা যাব তামিলনাড়ুর দেবীপত্তনামের সেই নবপাষাণ মন্দিরের রহস্য ভেদে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে মিস করে যাবেন চমকপ্রদ সব তথ্য। রামায়ণ অনুসারে লঙ্কা জয়ের জন্য সেতু বাঁধার আগে শ্রীরামচন্দ্র বরুণ দেবতার কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু বরুণদেব দেখা দেননি। তখন ক্রুদ্ধ রাম সমুদ্র শুষ্ক করে ফেলার জন্য বাণ তোলেন। ভয়ে পেয়ে বরুণদেব উপস্থিত হয়ে ক্ষমা চান এবং রামকে লঙ্কা জয়ের পথ সুগম করার পরামর্শ দেন। তিনি বলেন, সমুদ্রের তলায় গভীর তপস্যায় মগ্ন 9 জন ঋষিকে পাথর বানিয়ে রাখা হয়েছে। তাদের নবগ্রহের প্রতীক হিসাবে পুজো করো, তাহলে জয় লাভ করবে। শ্রীরাম, লক্ষ্মণ এবং হনুমান সমুদ্রে গিয়ে সেই 9 জন ঋষিরূপী 9টি পাথর খুঁজে পান। সেগুলোকে সমুদ্রের মধ্যেই একটি বিশেষ বিন্যাসে স্থাপন করে তাদের পুজো করেন। আর সেই স্থানটিই আজকের দেবীপত্তনাম নবগ্রহ মন্দির বা নবপাষাণ মন্দির। আশ্চর্যের বিষয়, এই 9টি পাথর আজও সমুদ্রের মাঝখানে জোয়ারের সময় জলে ডুবে যায়, ভাটার সময় আবার দেখা যায়। স্থানীয় বিশ্বাস, এই পাথরগুলো শক্তিশালী নবগ্রহের প্রতীক এবং এখানে পুজো দিলে গ্রহদোষ কেটে যায়। ইতিহাস বলছে, এই মন্দিরটি পরবর্তীতে শক্তিশালী চোল রাজবংশের সময়ে আরও বিকশিত হয়। চোলরা ছিলেন নৌবাহিনীর রাজা। তাদের জাহাজগুলো যাত্রা শুরুর আগে এই মন্দিরে এসে নবগ্রহের আশীর্বাদ নিত বলে মনে করা হয়। মন্দিরটি আসলে 2 ভাগে বিভক্ত। একটি মূল ভূখণ্ডে, যেখানে আছে আদি জগন্নাথ পেরুমালের বিষ্ণু মন্দির, আর অন্যটি হল সমুদ্রের বুকে সেই 9 পাথর। এই পাথরগুলো প্রতিটি আলাদা আলাদা গ্রহের প্রতীক এবং এগুলো প্রাকৃতিক পাথর, মানব সৃষ্ট নয়। বন্ধুরা, এই ছিল ত্রেতা যুগ থেকে চলে আসা এক অদ্ভুত ও রহস্যময় স্থানের গল্প, যেখানে ইতিহাস, পুরাণ এবং বিশ্বাস মিলেমিশে একাকার। এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এটি আমাদের প্রাচীন ভারতের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাস ও জ্ঞানেরও সাক্ষী। আপনি কি এমন আরও রহস্যময় জায়গার গল্প শুনতে চান? তাহলে এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন, যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। নিচে কমেন্টে লিখুন আপনার কাছে ভারতের সবচেয়ে রহস্যময় মন্দির কোনটি। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীরাম। ধন্যবাদ।